এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ জাস্ট প্রিয়াঙ্কা সিং। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে তোমরা দেখো মেকআপ সবাই করতে ভালোবাসে, কিন্তু তার জন্য একটা টাইম নিয়ে করতে হয়। যদি তুমি ভালো মেকআপ চাও তো, আর যদি তুমি মনে করো যে না ডেলি লাইফে অফিস বা কলেজ যে কোনো জায়গায় যাওয়ার জন্য সিম্পল কিছু জিনিস দিয়ে যেটা তোমার 5 মিনিট কিংবা 3 মিনিট, আমার অনেক সময় লেট হয়ে যায়। আমি প্রত্যেকদিনই ম্যাক্সিমাম টাইম আমি অফিসে লেটই হতাম। তো আমি তখন কি করতাম, আমার প্রথম যখন আমি বিগনার ছিলাম না, যখন এইসব সাজগোজের ব্যাপার তখন টাইম লাগতো, কিন্তু তারপর থেকে যখন আমি মোটামুটি ব্যাপারটা বুঝে গেছিলাম, তো তারপর থেকে শুরু হয়েছিল জিনিসগুলো ইজি হয়ে গেছিল। তো তোমাদের সাথে আমি আজকে এটাই শেয়ার করবো, তোমাদের কাছে যদি 5 মিনিট সময় থাকে তারপরেও তোমরা কিন্তু সুন্দরভাবে সেজে গুছে যেতে পারবে। তো দেখো আমার মুখে কিন্তু কোনো রকম কোনো মেকআপ আমি ইউজ করি তোমাদের দেখা বলি, শুধু আমি স্কিনটাকে প্রেপ করে রেখেছি ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে, আর আমি লিপ বাম ইউজ করেছি। তোমাদের দেখো খুব ইজি স্টেপ, খুব একটা বেশি কিছু লাগবে না। বলতে গেলে সকালবেলার টাইমে না, তোমার কলেজ কিংবা অফিসের জন্য আমরা ফাউন্ডেশন ইউজ করবো না। আমরা যদি কিছু ইউজ করবো সেটা হচ্ছে কনসিলার। আমি এটা এনআইভি কনসিলার ইউজ করছি, আর আমার এটা শেড নাম্বারটা পুরো এক্সাক্ট আমার স্কিন টোনের সাথে। তো আমি সেটা ফার্স্টে ইউজ করবো, খুব অল্প পরিমাণে, যেখানে যেখানে তোমার মনে হবে যে হ্যাঁ তোমার লাগবে, ঠিক সেখানেই তুমি এই কনসিলারটা ইউজ করবে। খুব একটা বেশি ইউজ করার দরকার নেই। আর সব থেকে বেস্ট কি হবে বলতো, যদি বিউটি ব্লেন্ডার থাকে তাহলে তো খুবই ভালো কথা। আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমার, আর এগুলো এত ভালো ব্লেন্ড হয় না, তোমাকে কোনো রকম কোনো বিউটি ব্লেন্ডারে কিন্তু তোমার দরকার হবে না, ইজিলি এগুলোকে ব্লেন্ড করতে পারবে। আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি ইজিলি তোমরা কিভাবে ব্লেন্ড করবে। আর অবশ্যই তোমরা কিন্তু টাইমটাও দেখতে থাকো, 5 মিনিটের মধ্যে আমরা রেডি হতে পারবো কিনা। একদম হাত দিয়ে ব্লেন্ড করবে, কারণ এগুলো বেশি তোমার কোনো বিউটি ব্লেন্ডার, কোনো ব্রাশ, কোনো কিছুই দরকার হবে না। হয়ে গেল কমপ্লিট পুরো। যদি তোমার মনে হয় যে না তোমার বেশি লাগবে, মানে আরো কারেক্টারের দরকার আছে, হালকা করবে, কারণ সকালবেলা খুব একটা কিছু দরকার নেই, কারণ তোমার কি বলে দাগ হাইড করার বা স্পট হাইড করার কোনো দরকার নেই। তারপর ইউজ করে হচ্ছে কোনো রকম কোনো সানস্ক্রিন টাইপের যে কম্প্যাক্ট গুলো হয়, আমি এটা সুগার কপি ইউজ করছি, তো এর সাথে সানস্ক্রিনটা আছে। কিন্তু তারপরেও তোমরা কিন্তু যে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা জেল সানস্ক্রিন হোক বা নর্মাল ক্রিম সানস্ক্রিন হোক, আমি তো বলবো জেল সানস্ক্রিন ইউজ করা বেশি ভালো, তাতে ঘামটা কম হয়। আর হচ্ছে তোমাদের এখানে কম্প্যাক্টটা অবশ্যই ইউজ করতে হবে, তাহলে তোমার কম্প্যাক্ট ইউজ করা মোটামুটি কমপ্লিট। যখনই তোমার কম্প্যাক্ট ইউজ করা কমপ্লিট হয়ে যাবে, যদি তুমি মনে করো সকালে তুমি ব্লাশ ইউজ করতে চাও, ব্লাশ ইউজ করতে পারো। আমি ব্লাশ খুব একটা পছন্দ করি না, আমি হাইলাইট পছন্দ করি, তুমি হাইলাইট ইউজ করি। তো হয়ে গেলে এখানে কমপ্লিট আমাদের সমস্ত কিছু। এবার একটা জিনিস তোমাদের করতে হবে, সেটা তোমরা যে কোনো সেটিংসটা ইউজ করবে, সেটা অপশনাল, বাট আমি মোটামুটি ইউজ করি, বিশেষ করে যখন গরম বা ঘামের টাইমটা আমি ইউজ করি। এটাকে শুকিয়ে নেবে, সেটা তোমার শুকাতে টাইম লাগবে, শুকিয়ে নেবে। আমি একটু বেশি হয়তো নিয়ে নিয়েছি, তো একটু শুকাতে টাইম লাগবে। আর হচ্ছে ফেস অ্যাকর্ডিং তুমি তোমার আইব্রো করতেও পারো। আমার যেহেতু আইব্রোতে একটু গ্যাপ আছে, আমার আইব্রোটা যথেষ্ট থিন হয়ে গেছে, তো সেই কারণে আমি কিছু কিছু জায়গায় যেগুলো ফিল করার দরকার সেগুলো শুধু ফিল করবো। যেহেতু আমি বারবার বললাম যে আমরা যেহেতু সকালের টাইমে বেরোচ্ছি, তো আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যাতে জিনিসটা আমাদের হেভি হেভি না লাগে। জাস্ট একটু ফিল করে দেবে জিনিসটা, আর কিছু এক্সট্রা করার দরকার নেই। বারবার বলছি সকালবেলা টাইমে বেশি সমস্ত কিছু দিলে না বেশি হয়। আর এই জিনিসগুলো বুঝতাম না, আমি যখন কলেজ গোয়িং ছিলাম তখন এই জিনিসগুলো করতাম, কিন্তু দিনের শেষে কি হতো না, স্কিনটা তোমার কালো হয়ে যেত, কারণ তখন আমাদের এত কিছু নলেজ ছিল না মেকআপ নিয়ে, যে মেকআপটা কীভাবে লং লাস্ট করা যায় বা মেকআপ দিতে। আগে খুব যেমন মেকআপটা গ্রে হয়ে যেত, এখন হয় না সেটা বলবো না। অতিরিক্ত রোদ্দুরে থাকলে সানস্ক্রিন ঠিক মতো ইউজ না করলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু মাঝে মধ্যেই তোমাকে দেখতে হবে। তো মোটামুটি শুধুমাত্র এই জিনিসটা তুমি ফিল করে নেবে, আর অবশ্যই কম করে নেবে যাতে জিনিসটা ব্লেন্ড হয়ে যায়। তো আমার সেটাও কমপ্লিট হয়ে গেছে। ছোট্ট ট্রিক্স আমি বলছি, যাদের দেখবে আমি যেহেতু পাউডার যে এটা হয় আইব্রো ফিলারটা সেটা ইউজ করি। অনেকেই কী করে ক্রিম বেস ইউজ করে, অনেকেই আবার মানে হয় না জিনিসটা ন্যাচারাল দেখার জন্য আমি পাউডার বেস ইউজ করি। এবার ওটাকে সেট করার জন্য তোমরা, যেহেতু আমি এখন কোথাও বেরোচ্ছি না, বাট আমি তাও তোমাদের বলে দিচ্ছি, তোমরা কোনো রকম পাউডার যেটা হয় না লুজ পাউডার বা কিছু হয়, তোমরা আইব্রোর মধ্যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো রাখার পর সেটা ডাস্ট অফ করে দিই না, কম করে দেওয়ার পর দেখবে যে সারাদিন সেই জিনিসটা স্টে করছে, কোনো রকম কোনোভাবে ঘাটছে না। এটা আমি টেকনিক্যালি নিজের পার্সোনাল লাইফে ইউজ করি, তো তাই তোমাদের সাথেও শেয়ার করি। এবার লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে লিপস্টিক আর হচ্ছে মাস্কারা, এই দুটো পরলেই কমপ্লিট হয়ে যাবে। চলো লিপস্টিকটা পরে নিই। এবার একটা কথা হচ্ছে যে গরমের সময় সকালবেলা চেষ্টা করো ম্যাট লিপস্টিকই ইউজ করা, যেহেতু বিকালবেলা আমি সেজন্য গ্লস ইউজ করছি, বাট গ্লসটা বিকালবেলার জন্যই ভালো। এবার কেউ কেউ যদি মনে করে যে অতিরিক্ত হয় না যে ম্যাট লিপস্টিক ইউজ করলে দেখবে লিপস প্রচণ্ড ড্রাই হয়ে যাবে, তো সেক্ষেত্রে ইউজ করতে পারো, বাট আমার সাজেশন দিচ্ছি, আমার মনে হয় যে সকালবেলা তোমার ইউজ না করাই ভালো। আর লাস্টে যেটা ইউজ করবো সেটা হচ্ছে মাস্কারা। মাস্কারা ইউজ করলে তোমার 5 মিনিটের মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট। তাহলে পুরো কমপ্লিট তোমার 5 মিনিটের লুক। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা।